আজ থেকে আর কোনো ভিডিও আপলোড দিব না, কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়ে কোনো ভিউ হচ্ছে না, কেউ আমাকে লাইক কমেন্ট কিছুই করছে না। তো এত কষ্ট করার কি দরকার? এর থেকে নিজের সংসারের মনোযোগী হই আর নিজের সংসারটাই সামলাই। কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি কেউ নাই দেখে, তাহলে আমার ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো এমন কয়েকজন আপুই আমাকে প্রশ্ন করছেন যে আর ভিডিও বানাবেন না। তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। তো এই জন্য এই ভিডিওটা আমার করা। তো যাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সবাই দেখতে পারেন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো অনেকে এই কথাটা বলতেছেন যে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন কিন্তু একদমই ভিউ হচ্ছে না, আর কেউ লাইক তো করছে না, লাইক কমেন্ট কিছুই করছে না। তো মানুষের দেখা যায় লাইক কমেন্ট না করলে এইভাবেই মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যায়, কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন অথচ কেউই দেখছে না। তো আপনার তো কিছু হয়তো বা আপনি এমন কিছু দিচ্ছেন না যে আপনার ভিডিওতে কোনো কিছু নাই দেখে হয়তো বা কেউ আপনার ভিডিওটা দেখছে না। এমন কিছু দেন যাতে মানুষ আপনার ভিডিও দেখে। যেমন অন্যের ভিডিও দেখবেন, কিছু কিছু ভিডিও আছে মানে অনেক অন্ধকার বা কোনো মানে হচ্ছে মানে ভিডিও তেমন একটা খুব একটা ভালো না, তারপরে কিন্তু মানুষ দেখছে। এই কারণেই দেখছে কারণ ওই ভিডিওতে কিছু আছে, কিছু শিখার আছে, ঠিক আছে? কারণ অকারণে তো কেউ কারো ভিডিও দেখবে না, তাই না? আর আপনি তো যেহেতু একদম নতুন, মানে ৩-৪ মাস ধরে পেজ করছেন, কারণ নতুন বলতো মানে আপনি হয়তো বা একদমই ভিডিওতে মানে এমন কিছু দেখাতেই পারছেন না, তার জন্য ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই আসতেছে না। তো তাদের উদ্দেশ্য বলছে যে যারা নিয়ে একদম ধৈর্যহারা হয়ে যাচ্ছে না, আমি বলবো যে ধৈর্যহারা না হয়ে অবশ্যই আর একটু কষ্ট করুন, আর অবশ্যই একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আর যারা নিয়ে ভাবছেন যে আর ভিডিও বানাবেন না, তাদের বলতেছি যে ভিডিও বানাবেন না, কারণ এখনকার ভিডিও বানান অবশ্যই, যেহেতু এই পর্যন্ত এসেছেন, অবশ্যই আমি বলবো যে হালটা না ছাড়তে। কারণ এই পর্যন্ত এসে যদি ভিডিওটা না বানান, হালটা ছেড়ে দেন, তাহলে তো আপনারই না, আপনারই তো প্রবলেম। কারণ আজকালকার যে দিন, যদি নিজের কিছু ইনকাম করতে পারেন, এটা তো নিজের সংসারের জন্য ভালো, আপনার জন্য ভালো। কারণ এখনকার যে যুগ, স্বামীর কাছে সবসময় টাকা চাওয়া যায় না। নিজের যদি কিছু ইনকাম সোর্স থাকে, দেখা যায় অনেক নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, বা নিজের বাচ্চা কাচ্চা যখন হয় তখন তো আরও খরচটা বেড়ে যায়। তো সব মিলিয়ে এখনকার যে যুগ, মানে অনেক কষ্টই হয়ে যায় সংসার চালাতে। আমরা যারা মধ্যবিত্ত আপুরা আছি, তারা মানে কিছু কিছু সময়, কারণ মানুষের অন্যের কাছে তো কখনই হাত পাতা যায়ই না। তো আমি বলবো যে ধৈর্যহারা না হয়ে অবশ্যই একটু মনোযোগ সহকারে কাজ করুন, আর এমন কিছু ভিডিও তো ফুটিয়ে তুলুন যাতে আপনার ভিডিও তো দেখতে মানুষ বাধ্য হয়, ঠিক আছে? তো কিছু কিছু ভিডিও দেখবেন, ওই ভিডিওতে আপনার কিছুই নেই, তারপরেও কিন্তু মানুষের ক্যাপশনটা এমন একটা ক্যাপশন দেয়, মানে ওই ভিডিওটা আমাদের না চাইলেও দেখতে হয়, ঠিক আছে? তো অবশ্যই আমি আশা করব যে আপনারা ভিডিও ধৈর্যহারা না হয়ে অবশ্যই চালিয়ে যান ভিডিও, আর প্রতিনিয়ত রিলসটা আপলোড করুন, ভালো ভালো রিলস দেন, ভালো ভালো এডিট করে। তো এডিট করে ভালো মতো ভয়েস দিবেন, কোনো মিউজিক অ্যাড করবেন না প্রথম প্রথম যারা ফেসবুক চালাচ্ছেন, মানে পেজ চালাচ্ছেন। তো আজকে কিছু এই কথাগুলি বললাম। তো ধৈর্য হারা না হয়ে অবশ্যই ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করুন। তো আজকের মতো ভিডিওটা এর পর্যন্ত। ভালো লাগলে লাইক দিতে পাশে থাকবেন।